কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে, কেন হবে। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে, কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও শবে কদরের ব্যাপার রয়েছে, এ সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবেন। এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? এরপরে প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা, এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। নেক আশা পূরণের জন্য কোন আমল করতে হবে? এরপর প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স 5 থেকে 12। আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি। আমার প্রশ্ন হলো, পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে কি না, বিস্তারিত জানতে আগ্রহী। দ্বিতীয় প্রশ্ন, যদি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে তাতে কি তার নামাজ হবে? বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হুজুর, আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়। আমার স্ত্রীকে কিছু বলে আমি মরে যাব, এমত অবস্থা আমার করণীয় কি? শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে, তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুনাহ হবে কিনা। শারীরিকভাবে সক্ষম, চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন, এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুনাহ হবে কিনা। উত্তর হলো, কোনো ব্যক্তি যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই, আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে, আর এই সহযোগিতা না করলে সে বিপদের মুখে পড়বে, এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই, এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক, না করলে গুনাহ হবে। আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে, মানুষের কাছে চেয়ে